الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক, যিনি বিশ্ব নিয়ন্তা, সমস্ত সৃষ্টিকুলের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় পাপ মোচনকারী আমল পর্ব 2। গত জুমায় আমরা পাপ থেকে কি করে বাঁচা যায় এবং কোন আমলের মাধ্যমে আমাদের প্রতিদিনের কৃত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন সে বিষয়ে আমরা জেনেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। কেননা আমরা প্রতিদিন পাপ করি, অসংখ্য বহু পাপ করি, সেই পাপ আমাদেরকে জাহান্নামের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়। এই জন্য পাপ করার সাথে সাথে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেই কৃত পাপের আমরা ক্ষমা পেতে পারি, তার জন্য বিশেষ কিছু আমল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বা তার বর্ণিত হাদিস থেকে আমরা জেনে আসছি। আজকে তার ব্যতিক্রম হবে না, কিছু হাদিস আমরা জানবো এবং তা থেকে শিক্ষা নিব, যাতে করে আমরা পাপের বোঝাটাকে হালকা করতে পারি, আল্লাহ তাআলার কাছে জান্নাতের সান্নিধ্য লাভ করতে পারি। তার প্রথম অংশ হচ্ছে যে ইমামের সাথে আমিন বললে গুনাহ মাফ হয়। আগে হাদিস আমরা শুনবো, তারপরে সে বিষয়ে কিছু কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যাদের আমিন মালাইকা তথা ফেরেশতার আমিনের সাথে মিশে যাবে, তাদের পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। একই হাদিসে একথা বলার সাথে সাথে ইবনু শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন। বুখারীর হাদিস 780 নম্বর হাদিস। অত্র হাদিসের রাবি মানে যিনি বর্ণনা করলেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত হাদিস আমরা শুনতে পাই, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হাদিস মানে বুখারীর, যখনই বুখারী এবং মুসলিম অর্থাৎ মুত্তাফাকুল আলাই, এই বুখারী এবং মুসলিমকে মুত্তাফাকুল আলাই বলা হয়। এখানে যখন কোনো হাদিস পাবো, এই হাদিসে কোনো সন্দেহ থাকে না, কোন রকমের কোনো জাল জয়ীফ হাদিস এখানে স্থান পায়নি। এই বিষয়ে পৃথিবীর সমস্ত মুহাদ্দিসগণ একমত। আর বুখারীর হলে তো কোনো প্রশ্ন ওঠে না। তো হাদিস কিন্তু 780 নম্বর হাদিস বুখারীর। বর্ণনা করেছেন সর্বোচ্চ হাদিস যিনি বর্ণনা করেন তিনি বলছেন
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। এখানে একটা বিষয় দাঁড়িয়ে যায় যে আমাদের এক শ্রেণীর মাযহাবী ভাইয়েরা আছে, তাদের ইমামও আমিন বলে না, মুক্তাদিরও আমিন বলে না। কেউ কেউ বলে যে না তারাও আমিন বলে, কিন্তু চুপে চুপে বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত যে তিনি বলছেন যখন ইমাম সাহেব আমিন বলে তোমরাও আমিন বলো, তার মানে ইমাম সাহেবের আমিন শোনা যেত হাদিস অনুযায়ী। তাহলে ইমাম সাহেব এমন করে আমিন বলবে তার আমিন শোনা যাবে। এরপরে তোমাদের আমিন আর মালাইকা তথা ফেরেশতার আমিন যদি একসাথে মিলে যায়, এখানে দাঁড়িয়ে একটা কথা, সেটা হচ্ছে এই অত্র হাদিসের এই অংশ থেকে বোঝা যায় যে পৃথিবীতে যখন মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে, যখন ইমাম সাহেব বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মালাইকা বা ফেরেশতা মণ্ডলী আমিন বলে। কেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। ফেরেশতা যখন আমিন বলছে, ওই সাথে সাথে আমি আপনি যদি আমিন বলতে পারি, আমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলেমিশে একাকার হয়ে যায়, একই সাথে হয়, তাহলে আমার আপনার পেছনে যত সাগিরা গুনাহ আছে, যত পাপ করেছি, শুধু আমিন বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকে ক্ষমা করে দেবেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু তাই নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পারলাম যে আমিন শুধু বলা নয়, আমিন শুধু সুন্নাহ নয়, আমিন হচ্ছে আমাদের পেছনের গুনাহসমূহকে ক্ষমা করার অন্যতম মাধ্যম। আর এই মাধ্যম থেকে যারা জাননেওয়ালা মানুষ যারা জানে, তারা কখনো মাহরুম হবে না। কোন কোন জায়গায় বলতে শোনা যায় যে মানুষ বলে যে একটু আমিন আসতে বলা যায় না, মসজিদে ফিতনা করে লাভ কি? আসলে এটা মসজিদে ফিতনা নয়, বরং মানুষ আমিন বলবে এই আশা নিয়ে যে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার পেছনের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ পেছনের গুনাহকে ক্ষমা করার নিয়তে আমাদেরকে ফেরেশতার সাথে মিলিয়ে আমিন বলার চেষ্টা করতে হবে। তবে আমরা জানি না যে ফেরেশতা কখন বলছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলছেন যে ইমাম যখন আমিন বলে তোমরাও বলো, আগে পিছে নয়। তিনি যখন বলছেন তোমরাও বলো, আর তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা পেছনের গুনাহকে ক্ষমা করে দেবেন। হাদিস বুখারী। তাহলে একজন বুদ্ধিমান মানুষ পৃথিবীর যে প্রান্তে সালাত আদায় করুক না কেন, যে মসজিদে সালাত আদায় করুক না কেন, সে আমিন বলবে, এটাই যথাযথ, এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আইন এবং নিয়ম। যারা এ বিষয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করে তারা করতে পারে, কেননা আল্লাহ তাআলা মানুষকে চলার মতো ক্ষমতা দিয়েছে, চলার মতো সামর্থ্য দিয়েছে। তারা যেমন করে চলে পৃথিবীতে চলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে এইসব বেনিফিট গুলা পাবে না যে হাদিস আমরা অত্র অংশ থেকে আমরা শুনলাম। তাহলে গুনাহসমূহ ক্ষমা করতে কিসের প্রয়োজন? আমিন বলার প্রয়োজন, ইমামের সাথে সাথে যাতে মালাইকার সাথে মিলে যায়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় অংশ হচ্ছে নীরবে চুপচাপ জুমার খুতবা শোনার মাধ্যমে আমাদের গুনাহসমূহ ক্ষমা হয়, গুনাহসমূহ আমরা মাপ পাই আল্লাহ তাআলার কাছে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিটা হাদিসের মধ্যে নাই, এটা আমি যুক্ত করলাম এজন্য, যেখানে হাদিসের ভাষা আছে উত্তম রূপে। তো উত্তম কাজ যিনি আমাদের সামনে প্রবর্তন করেছেন, যিনি এই পৃথিবীর বুকে রেখে গিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আর কেউ হতে পারে না। তাই উল্লেখ করলাম যে ওযু আমাদের মতো আমরা করতে পারি না। কি কারণে? হাদিস শোনার আগে একটা কথা, যেমন অনেকের ওযু দেখলে আপনি দেখতে পাবেন যে তারা ওযুর প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা দোয়া পড়ে, হাত ধোয়ার সময় আলাদা দোয়া পড়ে, মুখে কুলিকুচি করার সময় আলাদা দোয়া পড়ে। তার মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, এটা উত্তম ওযু নয়, যত সুন্দর করে ওযু করুক না কেন, এটা বলতে চাইছি। এবার বুঝেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা উত্তম রূপে সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে মসজিদে এসে নীরবে মনোযোগ সহকারে জুমার খুতবাকে শ্রবণ করলো, মনোযোগ সহকারে জুমার খুতবাকে শুনলো। একটা হচ্ছে কন্ডিশন, ভালো করে ওযু করতে হবে। কন্ডিশন নাম্বার 2, চুপচাপ এসে জুমার খুতবায় যে হাদিস কোরআন আলোচনা করা হচ্ছে তা মনোযোগ সহকারে সুন্দর করে সেই জুমার খুতবা শুনলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কাজ করে, এই জুমা থেকে আগামী জুমা এবং আরো 3 দিন, ভালো করে বুঝবেন, এই জুমা থেকে আগামী জুমা এবং আরো অতিরিক্ত 3 দিনে বান্দা যত পাপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত পাপকে ক্ষমা করে দেবেন। হাদিস এখনো শেষ হয়নি, আগে ভালো করে কথা বুঝতে হবে। এক, কোন ব্যক্তি উত্তম করে ওযু করলো, সুন্দর করে ওযু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় পদ্ধতিতে ওযু করলো, মসজিদে আসলো, চুপচাপ বসলো, বসার পরে নীরবে মনোযোগ সহকারে জুমার খুতবা শুনলো, সেই ব্যক্তির জন্য অফার হচ্ছে, এই জুমা মানে যে জুমায় সে জুমার খুতবা এভাবে শুনলো উত্তম রূপে ওযু করে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এবং আরো অতিরিক্ত 3 দিন বান্দা যত পাপ করবে, অর্থাৎ সাগীরা গুনাহ যত পাপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত দিনের পাপকে ক্ষমা করে দেবেন। হিসাব বলছে 7 আর 3 10, তার মানে 10 দিনের কি হবে, গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই হাদিসের শেষ অংশে একটু কঠিন কথা আছে। এখানে কি বলা হলো, বলছে আর যে ব্যক্তি অহেতুক কোন কারণ ছাড়া কঙ্কর স্পর্শ করলো, ব্যাখ্যা পরে বলছি, কঙ্কর স্পর্শ করলো, সে অনর্থক, সে বাতিল, সে ঘৃণিত কাজ করলো, সে প্রত্যাখ্যাত কাজ করলো। এই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসলিম শরীফের, মানে এই হাদিসে সন্দেহ নাই। তার মানে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিরই এক জুমা থেকে আর এক জুমা এবং 3 দিনের গুনাহ ক্ষমা হবে, যে উত্তম রূপে ওযু করে এসে চুপচাপ মনোযোগ সহকারে খুতবা শুনলো, কোনো অন্য কাজ করলো না। শেষের অংশে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কঙ্কর স্পর্শ করলো, এর মানে কি? কঙ্কর স্পর্শ মানে তৎকালীন সময় আমাদের মতো এত সুন্দর টাইলসওয়ালা মসজিদ ছিল না, তৎকালীন সময় আমাদের মতো এত সুন্দর ব্যবস্থা ছিল না সলাতের। তো ইট বালি পাথর এরকম পড়ে আছে এমন জায়গায় সলাত আদায় করতেন। তো জুমার খুতবা দিচ্ছে মিম্বারের দাঁড়িয়ে ইমাম সাহেব, আর যারা বসে আছে তারা জুমার খুতবাও শুনছে, আবার এই পাথর তুলে এভাবে নাড়ছে, পাথর নাড়ছে, এই করছে সেই করছে, চারিদিকে এসব কাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কি বলছেন, সে অনর্থক কাজ করলো, সে বাতিল কাজ করলো, সে ঘৃণিত কাজ করলো, সে প্রত্যাখ্যাত কাজ করলো, অর্থাৎ সে যে কাজ করলো এটা মহা অন্যায়। সে এই ওদিকে এক জুমা আর ওদিকে 3 দিন, এর তো বেনিফিট পেল না, তার জুমার বাতিল হয়ে গেল। জুমার যে মানে অ্যাসেট সমূহ, জুমার যে বেনিফিট সমূহ, জুমার যে অঢেল নেকি, যা বহু হাদিস থেকে বরাবর বলা হয়েছে, সেসব নেকি থেকে তারা বঞ্চিত হলো যারা অনর্থক কাজ করলো। এখন অনর্থক কাজ কি? আমাদের তো এখন মসজিদ টাইলস দেওয়া, তা আমাদের মসজিদ তো পাথর নাই, তো পাথর নাই তার মানে কি আমাদের ওই গুনাহ হবে না? না, এটা না। আপনি বিনা কারণে ধরেন কিছু একটা মোবাইল আছে সামনে, মোবাইলটাকে নাড়ছেন বারবার, বা এদিক ওদিক করছেন, বা মানে আপনার অত মনোযোগ নাই জুমার খুতবার প্রতি, ওরা অনর্থক কোনো কাজ করছেন। এইটা এমনকি আরেকটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে এসে বেনিফিট নিতে চাই, পূর্ণাঙ্গ নেকি নিতে চাই, তাহলে সে যেন চুপচাপ বসে জুমার খুতবা শুনে। আর কোন ব্যক্তি যদি কথা বলে, অনর্থক কোনো কাজ করে, বা মোবাইলটা বারবার করে নাড়ছে, এখন আপনি ওটাকে দেখে ওই ব্যক্তিকে বোঝাই জুমার খুতবা চুজে দাঁড়াও,
তুমি কথা বলছো কেন, দাঁড়াও, জুমার খুতবা চলছে, বা এই মোবাইলটা নাড়ছো করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এই কাজটা করলো, যে ব্যক্তি ওকে নিষেধ করলো, ওর জুমাও বাতিল। যদি কথা বুঝতে পারেন আর বোঝাতে পারলে আমি ধন্য। তার মানে কি, আমি অপরকে নিষেধ করার ক্ষমতা রাখি না। আমি যদি নিষেধ করি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুমকি দিয়েছেন, আমি মুসল্লি হিসাবে, তাহলে যে করছে তার চেয়ে কতটা ঘৃণিত, তার অপরাধ কত, চিন্তা করেন, তার অপরাধের লেভেল কি। অথচ বিভিন্ন মসজিদে যান, জুমার দিনে খুতবা শুনতে এসে 70% মানুষ ঘুমায়। এটা কি অনর্থক কাজ নয়? 100% অনর্থক কাজ। তাহলে এরা ও জুমার নামাজ খালি পড়তে আসলো মানুষকে দেখানোর জন্য, এদের কোনো বেনিফিট নাই। কেননা এই আধা ঘন্টা 30 মিনিট যদি জুমার খুতবাই না শুনলেন, নিজের জীবনকে পরিবর্তন করবেন কি করে? কারণ হাদিস এটা মানুষের জীবনকে পরিবর্তন করে। তাহলে হাদিস মানুষের জীবনকে পরিবর্তন করে যদি ওই হাদিসকে আমরা অ্যাপ্লাই করি, তবে ওই হাদিসকে আমরা যদি অ্যাপ্লাই করি। আমি ইংরেজি ক্লাস করাচ্ছি, তো একজন স্টুডেন্ট, সে তাকে একটা আমি বলছি যে তুমি হোমওয়ার্ক কি কি করেছো, উত্তর দাও, বলো। তখন ও আমাকে বলছে, হোমওয়ার্কের মধ্যে বলছে যে আই এম প্ল্যানিং টু গো ফিলিস্তিন and pray minimum 5 times in a day or twice a day in the mosque of Philistine, বাইতুল মুকাদ্দাস। তো সে যখন এই বাক্য বলছে আমার কাছে ইংরেজি শিখতে গিয়ে, তো আমি তাকে বলছি যে তোমাকে একটা প্রশ্ন করি, লাইভ অনলাইন ক্লাসের কথা বলছি, তো বলেন স্যার, তুমি কি আমার গত জুমার খুতবা শুনেছো, গত দিনের খুতবা শুনেছো, বা আজকের খুতবা শুনেছো? যে রাত্রে ক্লাস সেদিন জিজ্ঞাসা করছি, শুক্রবার সেদিন। তো বলছে জি স্যার, আপনার আমি খুতবা শুনেছি। তখন আমি বললাম যে আমি ওই খুতবার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে যখন ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, এই মসজিদে যারা এসে সালাত আদায় করবে তো তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। আমার ছাত্র ওটাকে বুঝতে পেরেছে, বুঝে সে আমাকে হোমওয়ার্ক দিচ্ছে যে আই এম প্ল্যানিং টু গো দেয়ার এন্ড প্রে 5 টাইমস ইন আ ডে। আমার ইচ্ছা, আমার প্ল্যান যে আমি বাইতুল মুকাদ্দাস যাব, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো একদিনে, অন্তত পক্ষে আমি দিনে 2 বার সালাত ওখানে করার চেষ্টা করবো। কেন? যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে ইউটিলেশন। এটা হচ্ছে কোরআন এবং হাদিস শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন। এটা হওয়া উচিত। তাহলে কি, নীরবে জুমার খুতবা শুনলে এদিকে 1 সপ্তাহ, ওদিকে আরো 3 দিন ক্ষমা করে দেওয়া হয় পাপ সমূহকে। আর বিশেষ বেনিফিট যে আরো এক্সট্রা 3 দিন পাওয়া যাচ্ছে। আর বিশেষ ক্ষতি একটা জায়গা যে যদি কেউ অনর্থক কোনো কাজ করে তাহলে তার জুমাকে বাতিল করে দেওয়া হয়, তার কোনো বেনিফিট থাকে না। 3 নম্বর পয়েন্ট, তাহাজ্জুদের সালাত আদায় করলে গুনাহ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে দেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লাগিয়েছেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে। রাতের ইবাদত এখানে হিসাব তাহাজ্জুদ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই কি করবে? রাতের ইবাদত করবে। কেন না তা উহা ওইটা রাতের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন না রাতের ইবাদত তোমাদের পূর্ববর্তী যারা সৎ পরায়ণ, সৎ কর্ম পরায়ণ ব্যক্তিবর্গ ছিল, সৎ ভালো ইমানদার ব্যক্তিবর্গ ছিল, তাদের তা ছিল অভ্যাস, আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম এবং গুনাহ সমূহের কাফফারা। এটা যে হাদিস, তিরমিজির হাদিস। হাদিসের অর্থ কি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ইনি একজন জলিল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে শোনো, তোমরা রাতের ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, 2 রাকাত হলে পড়ো। কেন জানো? যারা সৎ কর্মশীল ছিল, সৎ কর্মপরায়ণ ব্যক্তি ছিল, যারা ইমানদার আল্লাহওয়ালা মানুষ ছিল, তাদের এটা ছিল অভ্যাস। তারা তাহাজ্জুদের সালাত আদায় করত। শুধু তাদের অভ্যাস নয়, বরং এই সালাতের মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের যে গুনাহ, সেই গুনার কাফফারা হয়ে যেত সালাত, অর্থাৎ গুনাহ সমূহকে ক্ষমা করানোর উত্তম মাধ্যম হচ্ছে সালাত। সেই সাথে সাথে এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা যায়। অর্থাৎ তোমরা গুনাহ সমূহকে ক্ষমা করাতে সৎ কর্মশীলদের মানে সাথে ওই লেভেলের হতে এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো, তো তোমরা কি করো? এই সালাত আদায় করো। অতএব যার সামর্থ্য রয়েছে, যার সময় রয়েছে, উচিত অল্প হলেও এই সালাত আদায় করা। আচ্ছা, এরপরে হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সেটা কি? অসাধারণ এক হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নিকট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তিনি একটা হাদিস বর্ণনা করলেন। দেখেন, একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হলে তাদের মাঝে কিন্তু হাদিসের বর্ণনা চলতো, হাদিসের বিষয়ে আলোচনা চলতো। কি সুন্দর তাদের পরিবেশ, কি মহান মানুষ ছিলেন তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে একটা হাদিস বয়ান করলেন। তিনি বললেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। হাদিস বললেই কিতাবে আছে, অমুকে আছে বলা যাবে না, বলতে হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি গুনাহ করে, পাপ করে এবং পাপ হয়ে গেল বুঝতে পেরে সেখান থেকে উঠে আসে, উত্তম রূপে ওযু করে, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যে গুনাহ করেছে, যে গুনার কারণে সে সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের একটা আয়াতকে তেলাওয়াত করলেন, সূরা ইমরানের 135 নম্বর আয়াতকে তেলাওয়াত করলেন। আচ্ছা, হাদিসের এই অংশটুকু বুঝেন ভালো করে, যে কি কোন ব্যক্তি আমরা কোন পাপ করে ফেললাম, খুব খারাপ লাগছে যে পাপটা করলাম, অন্যায় করে ফেলেছি, কি করি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ ক্ষমার তরিকা বলে দিয়েছেন, সিস্টেম বলে দিয়েছেন, ওয়ে বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই পাপ থেকে উঠে আসতে হবে, উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করার পরে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতে হবে। সালাত শেষে আল্লাহর কাছে হাত তুলে চাইতে পারেন, যেভাবে খুশি চাইতে পারেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি চরম পাপ করে ফেলেছি, খুব অন্যায় করে ফেলেছি, আমি 2 রাকাত সালাত আদায় করলাম, আমাকে আমার কৃত পাপ থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ওই থেকে হেফাজত করো। আর পাপের কারণে যত গুনাহ হয়ে গেল, আল্লাহ সমস্ত পাপের এই গুনাহর কারণে হয়তো আমাকে জাহান্নামে যেতে হতে পারে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং গুনাহ থেকে রক্ষা করো এবং পাপ থেকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তার যা গুনাহ করেছিল সালাতের আগে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা চাই। একটা হাদিসে এমন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা, আল্লাহ বলেছেন, তোমরা যদি গুনাহ না করতা, পাপ না করতা, আমি তোমাদেরকে আউট করে দিতাম, নতুন একটা জাতিকে নিয়ে আসতাম, তারা পাপও করতো, আমার কাছে চাইতো, ক্ষমাও চাইতো। তা আসলে আল্লাহ জানে যে মানুষ গুনাহ করবে, আর আল্লাহ চাই এটা যে আমার বান্দা গুনাহ করলো, আর গুনাহ করার সাথে সাথে কি করবে? আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা আল্লাহর ভালো লাগে। কেন? দেখবেন যারা সুখে থাকে, আরামসে দিন কাটাচ্ছে, তারা কিন্তু অনেক সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে না। কিন্তু যখনই কোনো ব্যক্তি পাপ করে, গুনাহ করে, এরকম হয়ে যায়, তখন সেই ব্যক্তি কি করে? দেখবেন আল্লাহর দিকে ফিরে যায়, বারবার আল্লাহ আল্লাহ করে। তাহলে আল্লাহ তাআলা চাই যে আমার বান্দা সুখে দুঃখে সবসময় আমার প্রশংসা করুক, আমার কাছে চা। আল্লাহ ক্ষমা করার জন্য অলওয়েজ রেডি, কিন্তু আমরা চাইতে পারি না। অতএব আমাদেরকে যখন গুনাহ হয়ে যাবে, কারো কাছে নয়, কোন নেতার কাছে নয়, কোন মানুষের কাছে সাহায্য চার প্রয়োজন নেই। যখনই কোনো বিপদে পড়ে যাবেন, গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সমস্ত মনের কথাকে খুলে বলেন যে আল্লাহ, আমি ভালো মানুষ, আমি এই গুনাহ করতে চাইনি, হয়ে গেছে আমার দ্বারা, শয়তানের প্ররোচনা করে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে। নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাশ করবে না, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। অতএব এই হাদিসগুলো আমাদের কাছে এক একটা মানে হাতিয়ারের মতো। এই হাদিস দিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করে ঢেলে ফেলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আলোচনা হচ্ছে আমাদের পাপসমূহকে, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করার মাধ্যম। তার 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সাজদা, অর্থাৎ সেজদা, যেটা আমরা বলি সেজদা করার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, অর্থাৎ সাজদার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে এইসব রাবীর নামগুলা যখন আসে বারবার করে উল্লেখ করি, হাদিসকে ভেঙে চুরে বলার খুব আপ্রাণ চেষ্টা করি। কেননা এই যে কত মূল্যবান হাদিস আর রাবীদের নামগুলা, এক একজন সাহাবীর নাম যে আমরা জানতে পেরেছি, এটা যে আল্লাহর কত বড় রহমত, এটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা 20, 25, 26 বছর পর্যন্ত আমি তো কোনোদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাদ দিয়ে বোধহয় কোনো রাবীর নাম জানতাম না, বা আলী রাদিয়াল্লাহু তাআলা বা উমর, কয়েকজনের নাম বাদ দিয়ে আমাদের দেশের বাংলা মানুষই জানতাম না আমরা। কারণ আমরা তো কোনোদিন হাদিস শুনিনি, আমরা একটা দলের মধ্যে ছিলাম, এমন এক গর্তের মধ্যে ছিলাম যে আমরা কোনো হাদিসে শুনিনি, কোনোদিন শুনিনি যে 5টা হাদিসকে বয়ান করেছে। তো এইসব সাহাবের নাম আমরা কোনোদিনও জানতাম না। তো যখন আমরা জেনেছি তখন বারবার করে উল্লেখ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমাদের নিচু যারা একেবারে বাচ্চা জেনারেশন তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা একটা সাহাবীর নাম, একজন সাহাবীর নাম, এটাও একটা বড় ফজিলতের বিষয়, জানার দরকার আছে। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কেমন, এটা আমাদের জানার দরকার আছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করে, যখন বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই একটি সিজদার বিনিময়ে, আমি দুবার উল্লেখ করলাম একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন এভাবে, যখন বান্দা সিজদা করে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মহান, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম করেন, সমুদ্রগুলাকে পানি করলেন, আল্লাহর ব্যাখ্যা লেখা সম্ভব নয়। তিনি গফুরুর রহিম, এমনি ক্ষমা করেন মানুষকে, খালি চাইতে হবে ব্যাস। আবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আমরা আজকে সিজদা করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি সিজদা করে, সেই ব্যক্তিকে ওই একটি সিজদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাকে একটা নেকি দান করেন। 1 নম্বর, তার একটা গুনাহ মাফ করেন। 2 নম্বর, 3, তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো। আচ্ছা, এখানে মজার বিষয় এটা যে আমরা যদি একটা সিজদা করি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা গুনাহ ক্ষমা করেন, আমাদের মর্যাদাকে আল্লাহ কি করেন, মানে উন্নততর জায়গায় পৌঁছে দেন, আর একটা করে নেকি দান করেন। আর অপর হাদিস থেকে আমরা জানি যে কোন বান্দা যদি নেকির কাজ, ভালো কাজ করে, আল্লাহ তাকে ওই নেকিকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়। মিনিমাম, যদি মিনিমামটা ধরে নেন যে আপনার নেকিকে 10 গুণ বাড়ানো হলো, 700 গুণ, তাহলে একটা সিজদার বিনিময়ে একটা গুনাহ মাফ, তাহলে হিসাব অনুযায়ী মিনিমাম 10টা গুনাহ মাফ। আর যদি একটু ভাগ্য ভালো থাকে 700টা গুনাহ মাফ, 700টা মর্যাদা বৃদ্ধি, 700টা নেকি। এবার ভাবেন যে আপনি 5 ওয়াক্ত সালাতে মিনিমাম 35টা সিজদা করেন। সরি, 5 ওয়াক্ত সালাত মানে যদি দেখেন 5 ওয়াক্ত মানে যদি অন্তত পক্ষে আপনি মানে শুধু দেখেন ফরজ, তাহলে 17 রাকাত ফরজ। তো 17 রাকাতে আপনি 34টা, 35টা, 34টা আপনি আমি সিজদা করি, তাহলে 34টা সিজদার বিনিময়ে যদি একটা করে খালি গুনাহ মাফ হয়, আর বাদ বাকি দুটো নিলাম না, একটা করে গুনাহ মাফ হলো, একটা করে গুনাহ যদি মাফ হয়, তাহলে আমাদের প্রতিদিন 34টা গুনাহ মাফ হচ্ছে। এবার 34 ইন্টু 10, এটা হচ্ছে মিনিমাম, আর 34 ইন্টু 700, এটা আল্লাহ তাআলা ছাড়া কারো দ্বারা সম্ভব না দেওয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে সিজদা করতে হবে। শেষের বাক্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলেন? বেশি বেশি সিজদা করতে হবে। বেশি বেশি সিজদা আবার কোথায় হবে? 17 রাকাত সালাতে তো 34টাই হয়, বেশি বেশি কোথায় হলো? বেশি বেশি মানে 17 রাকাত বাদ দিয়ে আরো 10 রাকাত নফল বা সুন্নাহ, বা আরো 12 রাকাত, আরো তাহাজ্জুদে আপনি সারা রাত ধরে 2 রাকাত 2 রাকাত করে সালাতে আমরা করতে পারি। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার চেষ্টা করেছেন। তাহলে বোঝা গেল
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যে ব্যক্তি সেজদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তার এরকম অনেক বেনিফিট পাওয়া যায়। এরকম আরো অনেক হাদিস আমরা শুনবো আস্তে আস্তে। আর আজকের জন্য আর মাত্র একটা অথবা দুটো হাদিস দিয়ে আমরা আজকে খুতবা শেষ করব। তার পরের অংশ হচ্ছে 5 নম্বর অংশ হচ্ছে যে রমজানের সিয়াম পালনের বিনিময়ে গুনাহ মাফ করা হয়। বহুবার শুনেছেন রমজান মাস আসতে, হাদিস আমি অনেকবার বলেছি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কোন ব্যক্তি যদি রমজান মাসে নেকির উদ্দেশ্যে এবং আমার এই সিয়ামের বিনিময়ে আমি যে নেকি পাবো, এই নেকির প্রতি আমার ঈমান আছে, ভরসা আছে, ভরসা নিয়ে এবং নেকির উদ্দেশ্যে, ঈমান নিয়ে এবং নেকির উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি এই সিয়াম রমাদানের সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, সেই ব্যক্তি তার জীবনে যত পাপ করেছে আল্লাহ তাআলা সব পাপকে ক্ষমা করে দেন। এই জন্য রমাদান খুব কঠিন একটা মাস। এই মাস আমাদের জন্য মানে আনন্দ আর গুনাহ ক্ষমার যে মাধ্যম বয়ে নিয়ে আসে, তার হিসাব মানে আমরা করে শেষ করতে পারবো না। শেষ আজকে জুমার শেষ হাদিস, রমাদানের রাতের ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ। একই রকমের হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কোন ব্যক্তি যদি রমাদান মাসে নেকির উদ্দেশ্যে কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করে নেকির উদ্দেশ্য নিয়ে ধীর স্থিরে সুন্দরভাবে কোন ব্যক্তি যদি নেকির উদ্দেশ্যে নেকিকে নিয়ে যদি এটা আল্লাহর কাছে আশা করে, সেই আশা করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পেছনে যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। অতএব আমাদেরকে বুঝতে হবে যে যখন যে হাদিস যখন আমাদের কাছে সেট খায়, অর্থাৎ রমাদানের আর অন্যান্য হাদিস সব সময়ের জন্য, এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমল করার জন্য ভেতরে একটা আমাদের মানে রেডি করতে হবে আমাদের ভেতরকে, যে আমরা করবোই, এই আদেশের উপর আমল করার চেষ্টা করবোই, এরকম একটা প্ল্যান আমাদেরকে সবসময় নিয়ে রাখতে হবে যে আমরা এই যা হাদিস শুনলাম তার উপরে আমরা আমল করার চেষ্টা করব। এরকম যদি আমরা প্ল্যান রাখি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন। সেই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদিসকে মানার সহজতর রাস্তা বের করে দেন, আল্লাহুম্মা আমিন। যে আমার প্রতিপালক, যারা পৃথিবী থেকে চলে গিয়েছে, যারা কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত, তাদের যারা ক্ষমার যোগ্য এবং যারা আমাদের মুখাপেক্ষি হয়ে বসে আছে যে আমার জন্য কি জন্য দোয়া করে, সমগ্র মানুষের জন্য আমরা এখান থেকে দোয়া করছি, আল্লাহ তার কবরকে সুন্দর এবং ফুলের বাগান বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এখন আমরা হারামের সাথে সম্পৃক্ত, আমরা যেন হারাম থেকে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,